নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে দেখা গেলেও রাজ্য জুড়ে কি তৃণমূলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? যারা সারা বছর ধরে রাজনীতিতে চর্চা করেছেন তারা কিন্তু ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। দলের অন্দরে খবর, আন্দোলনে নামা নিয়ে দলের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রেই মূলত সময় দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এ নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলা হয়নি, কিন্তু বিরোধীরা তারা কিন্তু ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, তৃণমূলের তরফ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, জানানো হবে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু ছবি দেখো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম একটা সময় দিন নেই রাত নেই নবজোয়ার কর্মসূচি করেছেন গোটা রাজ্য জুড়ে, তাকে হঠাৎ করে ডায়মন্ড হারবারের বাইরে অন্য কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না। কেন, কি কারণে? দেখো, বেশ কিছু বিষয় নিয়ে তার মনোমালিন্য হয়েছে দলের একাংশের সঙ্গে, এবং সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তোমার মনে থাকবে রাজভবনের সামনে পুজোর আগে যে ধর্ণা কর্মসূচি চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন পুজোর মধ্যেও তিনি থাকবেন, সঙ্গে দু একজন কর্মীরা থাকবেন, কিন্তু দলের একটা স্তরের জন্যে তিনি সেই কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন এবং সেই কর্মসূচিকে পুজোর পর আরও উচ্চগ্রামে নিয়ে যাওয়ার ভাবনা ছিল, এবং সেটা গোটাটাকে কাল্টিমেট করে তিনি ফেব্রুয়ারি মাসে একটা ব্রিগেড সমাবেশ করবেন এরকম ভাবনাও তার মধ্যে কাজ করেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেই কর্মসূচিকে উচ্চগ্রামে নিয়ে যাওয়া তো দূরস্থ, সেই অর্থে 100 দিনের কাজ নিয়ে যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন বা বঞ্চনা নিয়েছিলেন তার কোনো ধারপাস দিয়ে যাওয়া যাচ্ছে না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত এই ক্ষোভের একটা বড় কারণ। তবে এটা গেল দলের অভ্যন্তরের বিষয়। প্রশাসনিক ক্ষেত্র নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ। গতকাল 4 ঘন্টার ঘনিষ্ঠ মহলের যে বৈঠক হয়েছে সেখানে তিনি সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন, আমলাদের একটা শীর্ষ স্তর সঠিকভাবে কাজ করছে না এবং সে কারণে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো জনমানসে সঠিকভাবে রূপায়িত হচ্ছে না, যার নেতিবাচক মনোভাব, যার নেতিবাচক প্রতিফলন আগামী লোকসভা নির্বাচনে পড়তে পারে। এই কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে তিনি বলছেন যে ধূপগুড়িতে তিনি ঘোষণা করেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে সাব ডিভিশন ঘোষণা করা হবে, কিন্তু সেটাও এখনো পর্যন্ত আমলাদের ব্যর্থতাতে করা গেল না। অর্থাৎ একদিকে দল, অন্যদিকে প্রশাসন যেভাবে চলছে তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং সে কারণেই তিনি আপাতত নিষ্ক্রিয় রয়েছেন। বেশ, সঙ্গে থাকো প্রদীপ্ত, সঙ্গে থাকো। দেখো, তুমিও শুনেছিলাম, আমরা প্রত্যেকে শুনেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে পথে ঘাটে দেখা হবে। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নবজোয়ার যাত্রা করতে চলেছেন? যখন এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে তখন থেকেই আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বাইরে রাজ্যের অন্য কোনো প্রান্তে সেই অর্থে কর্মসূচিতে দেখা গেল না। তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি মুখ খোলেনি, খুলবে কিনা আমরা জানি না, কিন্তু বিরোধীরা তারা বলতে শুরু করে দিয়েছেন। কি বলেছেন শোনাবো। আপনাকে এটা কে বলেছে? তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে? ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো, ও 11-র পরে আসা মাল, আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি 1956 ভোটে। উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো, ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেব না। আমার কিছু বলার নেই। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য? বেরোন, নেতা হন, বাংলায় নতুন নেতা চাই তো। মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো, বা পিসি জায়গা ছাড়ছেন না, তাই অভিমানে এইসব বলছেন। পিসি ভাইপোর একটা কলহ চলছে, সবাই জানেন আপনারা, এতে নতুন কিছু নাই। নতুন, পুরাতন, মধ্যম অনেক রকমের দ্বন্দ্ব আছে তাদের দলে। তারা তাদেরটা দেখবে, কে কোথায় যাবে না যাবে, আমাদের কি ঠিকাদারি আছে সেগুলো দেখার? পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছে এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছেন, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছেন। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। কিন্তু এটা অন্য রাজনৈতিক দলের বিষয়, তাদের মধ্যে মারামারি নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। উনি এখন ডায়মন্ড হারবার রাজ্য ঠাজ্যের মধ্যে নেই, কতগুলো কি এমপি আসন টাসন করে কি পাবে না পাবে বোঝার দরকার নেই। এমন ফাঁসা ফেসে আছে, আর সমস্ত ফাইল যেভাবে ইডি সিবিআই এর কাছে আছে, ফলে ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেব পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি। ভাইপোও রাজি, পিসিও রাজি,
ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি, পিসি একটু রেখে ঢেকে চলতে চায়। বেশি ফেসে গেলে লোকসভার আসন কম্প্রোমাইজ করার জন্য তৃণমূল রেডি, অভিষেক 100%। শুনলেন তো বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা কে কি বললেন। দেখুন, শুরুতেই বলেছিলাম তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি মুখ খুলতে চায়নি, ফিরহাদ হাকিম অফিসিয়ালি মুখ খুলতে চাননি এই বিষয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুনুন। বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডায়মন্ড হারবারের বাইরে উনি আর কোনো মাথায় ঘামাবেন না। কালকে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব।